আমাদের সনাতন ধর্মাবলম্বীরা বা অন্যান্য ধর্মের যারা আছেন তারা যেন নিজেদেরকে সংখ্যালঘু মনে না করেন। সকলের রাষ্ট্রের প্রতি অধিকার সমান এবং তারা এই রাষ্ট্রের নাগরিক, তাদের অধিকারও সমান। এবং আমরা বিশেষ করে গাজীপুরে 5ই আগস্টের পর থেকে এখানে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের উপর বা তাদের যে উৎসব পূজা পার্বণ এগুলোতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে পদক্ষেপ নিয়েছি, আমরা পাহারা দিয়েছি। কারণ আপনারা জানেন যে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তারা কিন্তু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায় এবং ষড়যন্ত্র করে এটাকে কালার করার চেষ্টা করে, অন্যের উপর দোষ দেওয়ার চেষ্টা করে। তো সেই জন্য আমরা কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা বাণিজ্য থেকে তাদের যে পূজা সেগুলোকে রক্ষার জন্য, নিরাপত্তার জন্য, উপাসনালয় সব কিছুই আমরা চেষ্টা করেছি। আর আমার বাবা অধ্যাপক মান্নান সাহেব যেহেতু গাজীপুরে উনি বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে 91 সালে নির্বাচিত হয়েছিলেন এবং উনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এখানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ওনার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর এবং সেই সম্পর্কের ধারাবাহিকতাটা আমি বিশ্বাস করি যে আমার সাথেও তাদের রয়েছে এবং আমি একইভাবে কাজ করছি তাদের সাথে এবং তাদের প্রতি আমার যেরকম আস্থা আছে তারাও আমার প্রতি আস্থাশীল এবং বিশ্বাসটা রাখেন। যে আমার বাবা ধর্ম মন্ত্রণালয়ে থাকা অবস্থায় উনি যে একইভাবে যেরকম মসজিদ মাদ্রাসার উন্নয়ন করেছেন এবং একইভাবে আপনার ধর্মীয় উপাসনালয়, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, এই কালীবাড়ি মন্দিরটির জায়গাও কিন্তু আমার বাবা থাকাকালীন অবস্থায় উনি দিয়ে গেছেন এবং এই মন্দিরের যে সংস্কার কাজ সেটা উনি করে গেছেন। এছাড়াও অসংখ্য মন্দির গাজীপুরে রয়েছে যেখানে অধ্যাপক মান্নান সাহেব কাজ করেছেন, উন্নয়ন করেছেন। ইনশাল্লাহ আমিও যদি নির্বাচিত হই এবং আমার বাবার যে কাজের যে ধারাবাহিকতা সেটা আমি কাজ করে যাব ইনশাল্লাহ।